আচ্ছা, তো আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে আমাদের শপিফাইতে ড্রপ শিপিং এ ঢুকবো আজকে। হ্যাঁ, আচ্ছা। সো বেসিক্যালি ড্রপ শিপিং জিনিসটা কি? একদম সহজ কনসেপ্ট, তোমরা জানো। তোমার কাছে কোনো প্রোডাক্ট নাই, আলি এক্সপ্রেস বা অ্যামাজন এরকম কোনো ওয়েবসাইটের প্রোডাক্ট তুমি তোমার ওয়েবসাইটে রাখবা দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে। তারপর তুমি তোমার মতো অ্যাড রান করবা। অ্যাড রান করে তোমার কাছ থেকে মানুষ প্রোডাক্ট কিনবে। তুমি সেই প্রোডাক্টটাকে অ্যামাজনে খালি ফরওয়ার্ড করে দিবা, শেষ। ঠিক আছে না? বুঝছো না ব্যাপারটা? সিম্পল কনসেপ্ট। অর্থাৎ ড্রপ শিপিং এ আমার কোনো প্রোডাক্ট থাকবে না। ড্রপ শিপিং এ এই সাপ্লায়ার হইলো অ্যামাজন, আলি এক্সপ্রেস, ইবে। ঠিক আছে, অ্যামাজনের আইকন। তার মানে এখান থেকে প্রোডাক্ট আমি আমার স্টোরে রাখছি, শেষ। কাস্টমার আমার কাছে প্রোডাক্ট অর্ডার করবে, আমি অ্যামাজনের কাছে দিব, অ্যামাজন ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে, শেষ। এটাই। আচ্ছা, তো এখন একটু বোঝার চেষ্টা করি। ধরো আলি এক্সপ্রেস থেকে আমি কিছু প্রোডাক্ট। তাহলে শপিফাই ড্রপ শিপিং শেখা। হ্যাঁ, স্যার, আমরা এখন শপিফাই ড্রপ শিপিং শিখবো। হ্যাঁ, হ্যাঁ, ড্রপ শিপিং দেখতেছি, রাইট। তাহলে বলতে পারি কি শপিফাইও এক ধরনের ড্রপ শিপিং ওয়েবসাইট? শপিফাই দিয়ে ড্রপ শিপিং ওয়েবসাইট বানানো যায়। ও আচ্ছা। শপিফাই তো প্ল্যাটফর্ম। শপিফাই তো ড্রপ শিপিং ওয়েবসাইট না। শপিফাই আচ্ছা। তোমরা ডিজাইন করছো কালকে হোম পেজ, এগুলো কি ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট বানাইছো না? হ্যাঁ, হ্যাঁ। ধরো এই যে আমাদের একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিচ্ছে, মনে করো। জি। এই ধরো ক্লায়েন্টের সাথে একটা মিটিং করছি কালকে। মিটিং এর পর ক্লায়েন্টের কন্টেন্ট অনুযায়ী ওয়েবসাইটে খুব সুন্দর কন্টেন্ট দিয়ে দিছে সে। ঠিক আছে, তো এই কন্টেন্ট যে দিল, হ্যাঁ। এই কন্টেন্ট অনুযায়ী কই গেছে ওয়েবসাইটটা? কন্টেন্ট অনুযায়ী এই যে কন্টেন্ট তার হোম পেজে তার এটা লাগবে। হোম পেজে ওয়েলকাম মেসেজ থাকবে, মিশন থাকবে, সিটিএ থাকবে। তারপরে এই যে কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে না ক্লায়েন্ট, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওয়েবসাইটটা শপিফাইতে বা উইক্সে বা ওয়ার্ডপ্রেসে কোনো একটা জায়গায় বানাই, তাই না? এই বানাইতেছি, এটাকে বলা হয় প্ল্যাটফর্ম। কোন প্ল্যাটফর্মে বানাচ্ছো, ঠিক আছে? ক্লিয়ার? আর ড্রপশিপিং এরকমই একটা ওয়েবসাইট। যেমন ক্লায়েন্টের জন্য আমরা ওয়েবসাইটের ফিগমা রেডি করছি, এটা একটা ডিজাইন আর কি। হ্যাঁ, ওই যে যে কন্টেন্টগুলো দেখালাম সেই অনুযায়ী একটা ডিজাইন রেডি করছি। এটা তো একটা ওয়েবসাইট, তাই না? এই ড্রপ শিপিংও এরকমই একটা ওয়েবসাইট, তোমার প্রোডাক্টগুলোকে শোকেস করে রাখার জন্য। তাইলে শপিফাই আর ড্রপ শিপিং এর পার্থক্য বোঝা গেছে? শপিফাই, বুঝছি স্যার, বুঝছি। মূলত হয়েছে ড্রপ শিপিং। শপিফাই হলো আমার প্ল্যাটফর্ম, আমি ভুলে গেছিলাম স্যার। তাহলে শপিফাই ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি এখন একটা ড্রপ শিপিং ওয়েবসাইট ওয়েবসাইট বানাবো, বানাও। সেটা আপনি আমাদের দেখাই দিন। এক্স্যাক্টলি, রাইট। আচ্ছা, ধন্যবাদ স্যার। ড্রপ শিপিং ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমাদের ড্রপ শিপিং এর কনসেপ্টটা বুঝলাম। সাধারণত ড্রপ শিপিং ওয়েবসাইট গুলো কেমন হয় জানো? ড্রপ শিপিং ওয়েবসাইট গুলো অল্প একটা বা দুইটা বা তিনটা প্রোডাক্ট মিলে একটা ওয়েবসাইট হয়। যেমন আমি একটু দেখাই। স্যার, আগে একটু বললে দেবেন ড্রপ শিপিং ওয়েবসাইট হইলে কি কি লাগবে আমার হাতে থাকা? বলবো। আগে ড্রপ শিপিং ওয়েবসাইটের আইডিয়া নিয়ে দেখো। এই যে ড্রপ শিপিং ওয়েবসাইট, এই যে একটা ড্রপ শিপিং ওয়েবসাইট। অনেক অনেক ড্রপ শিপিং ওয়েবসাইট আছে।
এখন একটা ড্রপশিপিং ওয়েবসাইটে দেখো, হ্যাপি মাদার্স ডে উপলক্ষে টি শার্ট বিক্রি করে। এখন কথা হচ্ছে টি শার্টের মধ্যে ও যে কারো ছবি ব্যবহার করতে পারবে, হ্যাঁ, ওর বাচ্চার ছবি, মার ছবি, বাবার ছবি। খুবই ভালো। এই যে ছবি ব্যবহার করতে পারবে, কাস্টম টি শার্ট আর কি। এখানে কোন কোন স্টিকার ইউজ করতে পারবে এগুলো ওপেন আছে। যাই হোক, আরেকটা ওয়েবসাইট, এটা শুধু এই যে মগ টাইপের জিনিসপত্র দেখছো, সফট কুলার মানে কিচেন আইটেম, ফ্লোরাল আইটেমও আছে কিছু। এই যে কিচেন আইটেম দেখছো, এই যে মগ টগ এগুলো বিক্রি করে এরা। নিশ বুঝতেছো, নিশ? এই যে নিশে যাচ্ছি, মগ টগ, এটা টি শার্ট, টি শার্ট। এটা কি? এটা তো সুন্দর। ও আচ্ছা, এটা বেডিং ওয়েবসাইট, রিডাইরেক্ট করছে, তার মানে ওয়েবসাইটটা নাই। আচ্ছা, এটা তো দেখলাম। এটা আরেক নম্বর পেজে, এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে ড্রপ শিপিং এর। আচ্ছা, এরা হচ্ছে ফ্লোরাল বা জুয়েলারি আইটেম, ব্রেসলেট, নেকলেস, কি চেইন, লকেট। আচ্ছা, তো নিশের কনসেপ্টটা কি বুঝতেছো? এরা বোতল টোতল, এই ধরনের জিনিস, কিচেন অ্যাপ্লায়েন্স এগুলো সেল করতেছে। এরা টি শার্টের উপরে কাজ করতেছে। আবার এরা জুয়েলারি আইটেমে কাজ করতেছে, তাও ফিমেল, সবার জন্য না। দিস ইজ কল নিশ। নিশ কনসেপ্ট বুঝছো? ছোট্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবে। যেমন আলি এক্সপ্রেসে আমি যদি যাই, কোটি কোটি, রেকর্ডিং দিছি না, হ্যাঁ। আলি এক্সপ্রেসে আমি যদি যাই, ক্যাটাগরিতে দেখবা কোটি কোটি ক্যাটাগরি, কোটি কোটি সাব ক্যাটাগরি। কুল পাবা না, শেষ হবে না, দেখছো কত কত। এখন ড্রপশিপিং করার সময় প্রথম কনসেপ্টটা হচ্ছে, আমি যখন ড্রপশিপিং করবো বা আমি করি আর ক্লায়েন্ট করি, এরা একটা ছোট নিশ নিয়ে কাজ করে। যে নিশে তার এক্সপিরিয়েন্স আছে, এবং যে নিশের প্রোডাক্টগুলো খুব ভালো চলতে পারে, যেমন জুয়েলারি আইটেম খুব ভালো চলে, বিশেষ করে ফিমেল ওয়ারিংস ভালোই চলে। পেট নিশের জিনিসপত্র ভালো চলে। পেট বুঝছো না? কুকুর বিড়ালের খাওয়ার বা এগুলা, এই যে পেট সাপ্লাইস। এগুলোর আবার ক্যাটাগরি আছে, যেমন ডগ, ক্যাট, স্মল এনিম্যাল, বার্ড। ডগের আবার কিছু সাব ক্যাটাগরি আছে দেখো। ডগের হচ্ছে হাউস টাউস, এগুলো অ্যাপিয়ারেল, লিটার, খাওয়ার জন্য টয়স, অনেক কিছু আছে। তাইলে এই পেটেরও অনেকগুলো স্মল স্মল নিশ। তুমি শুধু ডগ নিয়ে কাজ করতে পারো, শুধু ক্যাট নিয়ে কাজ করতে পারো, শুধু বার্ড নিয়ে কাজ করতে পারো, বা সব নিয়েই কাজ করতে পারো। তো আমরা ধরো পেট লিখে সার্চ করলাম, অ্যান্ড পেট রিলেটেড হাজার 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 প্রোডাক্ট তোমার এখানে আছে। আমরা যখন ড্রপ শিপিং করব, আমরা হাজার হাজার প্রোডাক্ট নিয়ে কাজ করব না, লিমিটেড প্রোডাক্ট নিয়ে কাজ করব। যেমন ওর লকেট আইটেমের ভিতরে অল্প কয়েকটা লকেট আছে, কয়টা? চার, পাঁচ, ছয়, সাতটা লকেট আছে লকেট কালেকশনের ভিতরে। তারপরে ব্রেসলেটে কয়টা আছে? এই যে ব্রেসলেটও এরকমই, ব্রেসলেট একটু বেশি আছে। যাই হোক, কিন্তু লিমিটেড। আলি এক্সপ্রেসের মতো আনলিমিটেড না। আলি এক্সপ্রেসে তো তুমি শেষ করতে পারবে না, কত কোটি প্রোডাক্ট আছে দেখো, 60 পেজ পর্যন্ত আছে। তার মানে ড্রপ শিপিং লিমিটেড প্রোডাক্ট। সাধারণত শপিফাইতে আমরা যেটা দেখি, 5টা প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট, 20টা প্রোডাক্ট, এর বাইরে খুব কমই হয়। এই 5, 10, 20টা প্রোডাক্ট নিয়ে যে তুমি ড্রপ শিপিং করবা, এই প্রোডাক্টগুলো কোনগুলো? আমি এই এখানে 60টা পেজে কতগুলো হবে, অন্তত পক্ষে 50 × 60 ধরো, 30,000 প্রোডাক্ট আছে, 40,000 প্রোডাক্ট আছে। এই 40,000 প্রোডাক্টের মধ্যে তুমি 5টা 10টা বেস্ট প্রোডাক্ট কেমনে বাই করবা? এই যে নতুন সার্ভিসের উদ্ভব হইল, ড্রপ শিপিং প্রোডাক্ট রিসার্চ, উইনিং প্রোডাক্ট রিসার্চ। এবং বিশ্বাস করবাই, শুধু এই একটা সার্ভিস আজকে যেটা দেখাবো, এটা দিয়ে
ফাইবারে অনেক সেলার কাজ করতেছে উইনিং প্রোডাক্ট রিসার্চ, শপিফাই উইনিং প্রোডাক্ট রিসার্চ, এটা তার কিওয়ার্ড। তার কিওয়ার্ডটা আবার একটু বলবেন স্যার? এই যে শপিফাই উইনিং প্রোডাক্ট রিসার্চ, উইনিং উইনিং মানে কি, ভালো ভালো প্রোডাক্ট, জিতে জিতে যাবে যে প্রোডাক্টগুলো নিয়ে। আর এই প্রোডাক্ট রিসার্চ তো বুঝছো, হাজার হাজার প্রোডাক্টের মধ্যে তুমি বেস্ট প্রোডাক্টগুলো বাইর করে দিবা। আর প্ল্যাটফর্ম শপিফাই, শপিফাই উইনিং প্রোডাক্ট রিসার্চ। এখানে দেখো আমাদের অনেকে কাজ করতেছে, আই উইল ডু ড্রপ শিপিং প্রোডাক্ট রিসার্চ ফর শপিফাই উইনিং প্রোডাক্ট, এটা টিকটক উইনিং প্রোডাক্ট, শপিফাই উইনিং প্রোডাক্ট রিসার্চ ফর শপিফাই ড্রপ শিপিং। তারপরে দিচ্ছে তোমার ড্রপ শিপিং উইনিং প্রোডাক্ট, প্রায় 300-এর উপরে কাজ কমপ্লিট করছে, এটা 100 কাজ কমপ্লিট করছে। তাহলে এই যে ড্রপ শিপিং এর উইনিং প্রোডাক্ট বাইর করে দিবা, এই সার্ভিসটাই আমরা আজকে দেখাবো। কেমনে বুঝবো কোনটা উইনিং প্রোডাক্ট স্যার? আমি দেখাইতেছি তো, আমার ক্লাসটাই তো আজকে এটা নিয়ে। আচ্ছা, তাহলে এই যে অনেক অনেকে এই সার্ভিসগুলো দিচ্ছে, ট্রেন্ডিং প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট, এই যে আলি এক্সপ্রেসের, হ্যাঁ, আলি এক্সপ্রেসের সিজে ড্রপ শিপিংও আছে মাঝে মধ্যে। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম এই উইনিং প্রোডাক্ট রিসার্চটা কেন দরকার, তাই না? এটা তুমি বিজনেস করো, ড্রপ শিপিং তোমার জন্য দরকার। আবার ক্লায়েন্টের জন্য ড্রপ শিপিং ওয়েবসাইট বানাবা, ক্লায়েন্ট বলছে আমার পেট নিশ নিয়ে কাজ করার খুব শখ। ঠিক আছে, এই পেট নিশের উপরে তোমাকে আমি 5টা প্রোডাক্ট খুঁজে বাই করে দিতেছি বেস্ট। ঠিক আছে, প্রথমেই আমাদের একটা অ্যাপ বা সফটওয়্যার লাগবে উইচ ইজ কল ড্রপ স্পাই। এটাতে তোমার ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে ফেলবা, ফ্রিতে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, লিঙ্কে গিয়ে ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে ফেলবা। আচ্ছা, ফিউচারে যদি তোমাদের এই উইনিং ড্রপশিপিং প্রোডাক্ট রিসার্চের গিগ বা সার্ভিসটা র্যাঙ্ক করে মানে কি, তুমি ফাইবারে 4টা 5টা 6টা সার্ভিস দিবা, এর মধ্যে একটা সার্ভিসে প্রচুর পরিমাণে কাজ আসবে, বাকি সার্ভিসগুলোতে কাজ আসে না। যেমন আমি এই প্রোফাইলটাতেই যাচ্ছি, এনার আরো অনেকগুলো গিগ আছে দেখো, এই একটা শপিফাই মার্কেটিং, শপিফাই প্রোডাক্ট, অটোমেটেড শপিফাই ই কমার্স ওয়েবসাইট, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করবে ড্রপ শিপিং এর জন্য। বাকিগুলোতে কিন্তু অর্ডার নেই, ওই অর্ডার আছে দেখো এই যে একটা দুটাতে, এটাতে 18টা অর্ডার, এটাতে 16টা অর্ডার। তাইলে যখন তোমাদের এই গিগটা র্যাঙ্ক করবে তখন এটা প্রিমিয়ামটা কিনতে পারো, এখন দরকার নেই। এবং প্রিমিয়ামে আমাদের সাথে ওনাদের একটা হ্যান্ডশেক আছে, 30% ডিসকাউন্ট পাবা আমার এই কুপনটা ব্যবহার করলে। এটা আপাতত দরকার নেই, আপাতত ফ্রি অ্যাকাউন্টে আমিও কাজ করতেছি, তুমিও দেখো। এবার মন দিয়ে খেয়াল করো, আমরা যখন ড্রপশিপিং প্রোডাক্ট করব, আমার প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আমার এখানে 7টা ক্রাইটেরিয়া দেখতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টে এই 7টা ক্রাইটেরিয়া মানতেছে কিনা। এবার দেখো অ্যাড নামে একটা অপশনে গেলাম, ওকে, দিচ্ছে না দেখি, নতুন অ্যাকাউন্ট করতেছি আমি, হ্যাঁ। পাসওয়ার্ড তো ভুলে গেছি, ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিই।
ওকে, অ্যাডস অপশনে ক্লিক করলাম। মন দিয়ে খেয়াল করো। অ্যাড, প্রথম কাজ। এবার দেখো আমি এখানে কিছু ফিল্টার ব্যবহার করছি, দেখো এটা কি আসলে, এগুলি কি বলো, এগুলি কি, এগুলি কি দেখাইতেছে? তুমি একটু আগে চিন্তা করো। কোটি কোটি ড্রপ শিপিং ওয়েবসাইট, কোটি কোটি প্রোডাক্ট, বিভিন্ন মানুষজন এই প্রোডাক্টগুলো কেমনে সেল করে, একমাত্র মাধ্যম ফেসবুক অ্যাড, প্রথম মাধ্যম। সেকেন্ড মাধ্যম গুগল অ্যাড। তাইলে আমি এই কোটি কোটি প্রোডাক্ট এখানে আছে, মিলিয়ন আর কি, ধরো 12 মিলিয়নের মতো প্রোডাক্ট যদি আলি এক্সপ্রেসে ধরে তাহলে চিন্তা করো কত লক্ষ প্রোডাক্ট। আমি কি একটা একটা ধরে ধরে টেস্টিং করব, এই তুই কি উইনিং প্রোডাক্ট, না তুই উইনিং না। আবার এটা ধরলাম, 7টা ক্রাইটেরিয়া। 7টা ক্রাইটেরিয়া কি, এখানে আমার 7টা মেজর ক্রাইটেরিয়া আছে। এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া একবার করে চেক করতে তোমার 10-15 মিনিট করে লাগবে। তাহলে তুমি যদি এই পেট নিশের ক্যাটাগরিও ধরো, তাইলেও কিন্তু তোমার প্রায় 30,000 প্রোডাক্ট। তুমি তো শেষ হয়ে যাবে, মরে যাবে না সারাদিন রিসার্চ করতে করতে। ক্লায়েন্ট তোমার বললো 5টা বা 10টা প্রোডাক্ট দিতে, তাইলে এতগুলা প্রোডাক্ট কি রিসার্চ করা সম্ভব? না ভাইয়া। আচ্ছা, এখন একটা স্মল স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করবো, সেটা হইতেছে অলরেডি যারা ড্রপ শিপিং করতেছে, সবাই তো প্রফিটেবল হইতেছে না, কেউ কেউ হচ্ছে, কেউ কেউ হচ্ছে না, বাট যারা অ্যাড রান করতেছে তারা মোটামুটি এটা রিসার্চ করে আসছে। এখানে দুনিয়ার যত ড্রপ শিপিং ওয়েবসাইট আছে, ফেসবুকে অ্যাড দিচ্ছে, তাদের সমস্ত অ্যাডের ডিটেল বের করে দিছে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে ড্রপিস্পাই.কম। অনেক দামি একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা তুমি যদি কিনতেও যাও, কত মানে $49 লাগবে পার মান্থ। তাহলে সে কি করছে, ফেসবুকে যত ড্রপ শিপিং ওয়েবসাইট আছে সবগুলোর অ্যাড তোমার সামনে নিয়ে আসছে। এই যে দেখো, ফেসবুকে ক্লিক করলে যে একটা অ্যাড, অনেক অন্য অন্য দেশি ভাষা আছে, এই যে একটা অ্যাড। ওয়েবসাইটে গেলে এই যে ড্রপ শিপিং ওয়েবসাইট, দেখলাম একটা ড্রপ শিপিং ওয়েবসাইট। সোজা কথা, এখানে সব অ্যাড গুলো আমার কাছে নিয়ে আসছে। খুব ভালো, এখন এত এত অ্যাড দেখাও আমার সম্ভব না। ফিল্টার বাটনে ক্লিক করব, ভালো করে খেয়াল করো। মিডিয়া টাইপ আমি বলবো আমাকে ভিডিও অ্যাড গুলো দেখাও, কারণ ভিডিও অ্যাড গুলোতে রেসপন্ড ভালো আসে। আর এই ভিডিওগুলো তুমিও ব্যবহার করতে পারবা, কারণ ধরো আমি একটা প্রোডাক্ট বানাইছি আজকে, এই প্রোডাক্টটার কয়েকটা ভিডিও আমি বানাই ছেড়ে দিলাম। তাহলে সবাই যাতে এই প্রোডাক্টটার এই ভিডিওগুলো দিয়ে দিয়ে অ্যাড চালাইতে পারে এবং প্রোডাক্টটা সেল করে, আমি যাতে প্রোডাক্টটা বেশি সেল করতে পারি। এরকম প্রত্যেকটা ড্রপশিপিং প্রোডাক্ট যখন কেউ বানায় আলি এক্সপ্রেসে, ধরো এই প্রোডাক্টের উপরে কিছু একটা ভিডিও ইউটিউবে তুমি পাবাই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। তাহলে কি হবে, যাতে আসলে এটা নিয়ে যখন কেউ ড্রপশিপিং করবে, আমি যাতে ওই ভিডিওটা দিয়ে অ্যাড চালাইতে পারি, ঠিক আছে? তো এই জন্য আমি বললাম ভিডিও অ্যাডগুলো আমার সামনে দেখাও। এখানে আমার টার্গেট অডিয়েন্সে আমার ল্যাঙ্গুয়েজ হবে, এখন চিন্তা করবা ক্লায়েন্ট কোন দেশে ড্রপশিপিং করবে। টার্গেট অডিয়েন্স বাংলাদেশে ড্রপশিপিং করলে বাংলা ল্যাঙ্গুয়েজ হবে, আর আমি যদি ইউএসএ কানাডাতে করতে চাই তাহলে ইংলিশ। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো, ভাই তোমার টার্গেট লোকেশন কোথায়, বলে দিল। আচ্ছা, এখানে দেখো কিছু ফিল্টার অফ করা, কান্ট্রি আমি দিতে পারতেছি না, ফিল্টার অফ করা, প্রিমিয়াম থাক, সমস্যা নেই। সেক্স, মেল নাকি ফিমেলদেরকে টার্গেট করা অ্যাড। ফিমেল টার্গেট করা অ্যাড কি কি, নেকলেস, জুয়েলারি, এটা ফিমেলরা বেশি কিনবে, এই ফিমেলদেরকে টার্গেট করে। আবার বেবি প্রোডাক্ট বাবারাও কিনে মায়েরাও কিনে, কারণ বেবি প্রোডাক্ট এটা যখন অ্যাড দেয় তখন মেল ফিমেল দুজনকেই টার্গেট করে। এখন এই পেট আইটেম নিয়ে আমরা একটু প্ল্যান করতেছি। এই পেট আইটেম
ছেলে মেয়ে দুটোটাই পছন্দ করে, সুতরাং আলাদা কোনো সেক্স প্রিফারেন্স নাই। এইজ, অনলাইনে কেনাকাটা করে কারা? মানুষের হাতে টাকা আসা শুরু হয় 22 বছর থেকে, বিদেশে আর কি। 22 বছরের আগে এদের হাতে টাকা পয়সা কম থাকে, তারা অনলাইনে কিনতে পারে না। নিজে টাকায় কিনে শুরু করে 22 থেকে ধরা যায়। আর অনলাইনে কেনাকাটা 40 বছরের ঊর্ধ্বে মানুষ যারা, এরা চায় না অনলাইন থেকে কিনতে। এরা একটু বয়স্ক, এরা চায় আমরা সামনাসামনি দেখে প্রোডাক্ট কিনবো। ঠিক আছে, যদিও এখন কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, অনেকে অনলাইনে ঢুকতেছে, বাট স্টিল এটা রিসার্চ বলে 40-এর উপরে গেলে রেজাল্ট ভালো পাওয়া যায় না। তাহলে 22 থেকে 40-এর এইজের মানুষদেরকে টার্গেট করা অ্যাডগুলো আমি দেখতে চাই। আচ্ছা, ডোমেন দেওয়ার দরকার নেই। ই কমার্স প্ল্যাটফর্ম, এখানে কোন প্ল্যাটফর্ম দিয়ে করা হয়েছে ওয়েবসাইট সেটাও ফিল্টার করা যায়, ওটা বাদ দিলাম, এটা প্রিমিয়াম, হাইড করে রাখছে। সিটিএ, কল টু অ্যাকশন হইতে পারে শপ নাও, কল টু অ্যাকশন হইতে পারে। এলে কি বুঝছো কল টু অ্যাকশন কি জিনিস? দেখা দিচ্ছি আমি, দাঁড়াও। মানে অ্যাডের বাটনে শপ নাও, মানে প্রোডাক্ট টাইপের কি কি জিনিস বাটন থাকে, শপ নাও থাকে। লার্ন মোর কিসে, লার্ন মোর থাকে কম। সাইন আপ, মানে ফর্ম ফিল আপ করতে বলতেছে। গেট অফার, এটা অফারের জন্য বলতেছে, হ্যাঁ। কেনার জন্য কি হতে পারে, শপ নাও কিনো। আর কি কি হতে পারে দেখি তো। অর্ডার নাও, অর্ডার করো এখনই। বাই নাও, অর্ডার নাও। মানে এগুলোই তো কেনার জন্য, শপ নাও, বাই নাও, অর্ডার নাও, এগুলোই তো প্রোডাক্টে কেনার জন্য বাটন থাকে, তাই না? এগুলোই ধরাই দিলাম, এই তিনটা ধরা দিবা। যে সমস্ত পোস্টের অ্যাডে আসলে লাইকের সংখ্যা 500-এর উপরে, শেয়ারের সংখ্যা 500-এর উপরে, সেই সমস্ত অ্যাডগুলো দেখাও, এবং কমেন্ট যাতে অন্তত পক্ষে 50টা থাকে। তাহলে কি, বেশি বেশি মানুষজন পছন্দ করছে, শেয়ার করছে, সেই সমস্ত পোস্টগুলোই দেখাবে। তাহলে সেগুলো ভালো প্রোডাক্ট হওয়ার চান্স বেশি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি হারায় ফেললাম, সেটা হচ্ছে টেক্সট সার্চ। খালি পেট প্রোডাক্ট চাইতেছো তুমি, এখানে খালি পেট প্রোডাক্ট লিখবা টেক্সট সার্চ, এটা প্রিমিয়াম ফিচার। পেট সার্চ লিখলেই তুমি খালি পেট প্রোডাক্ট পেয়ে গেলে, একদম ঝামেলা শেষ, তোমার সব রেডি করা। কিন্তু এটা আমাদের নাই, এটা প্রিমিয়াম। সার্চ বাটনে ক্লিক করলাম, তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমি সব নিশের প্রোডাক্টই পাবো। দেখো ব্রেসলেটও পাচ্ছি, আবার কিছুক্ষণ পরে এই যে খুঁজতে, যে পেটের উপরে কিছু একটা পাইছি। এটা পেট, কুকুর বিড়াল টাইপের জিনিসপত্র দেখতে হবে এখন আমাকে, এই যে এটাও পেটের দাঁতের কিছু একটা। তার মানে আমার এখন ম্যানুয়ালি খুঁজতে হচ্ছে, এই যে এটাও পেটের একটা কিছু। সুতরাং আহ, সমস্যা নেই, ফ্রিতে তুমি কাজ করতে পারবে, একটু কষ্ট করতে হবে, এই আর কিছু না। আচ্ছা, এবার দেখো আমরা পেটের উপরে প্রোডাক্ট, ক্লায়েন্ট বলছে পেট প্রোডাক্ট ইজ ওপেন ফর মি, এখন পেট প্রোডাক্ট আমি রিসার্চ করা শুরু করতেছি। কঠিন লাগতেছে এতটুকু? কিছুই করি নাই, ড্রপ স্পেতে গিয়ে সাইন আপ করছি। এই ফিল্টার গুলা খালি দেখবা, ভিডিওতে অ্যাড করছি, এটা সব সময় কমন, বুঝছো? এবার ক্লায়েন্টের নিশ অনুযায়ী, ক্লায়েন্ট বলবে ব্রেসলেট, তাহলে ব্রেসলেট খুঁজবা। ক্লায়েন্ট বলবে আমি পেট প্রোডাক্ট চাইতেছি, তাহলে তুমি পেট প্রোডাক্ট দেখবা। সবগুলো তো আমরা অ্যাডসে গিয়ে করছি, তাই না? হ্যাঁ, এই যে jobspy.com-এ গিয়ে করছি, অ্যাডই দেখতেছি আমি, অ্যাড থেকেই করছি, এই যে অ্যাডস থেকে। এবার প্রোডাক্টগুলো একটু দেখি। এটা একটা খেলনা। প্রথম কথা, আমি যে প্রোডাক্টটা দেখতেছি সেটা লোকাল স্টোরে আছে কিনা। লোকাল স্টোর মানে কি, তুমি আসা যাওয়ার সময় স্বপ্ন, মিনা বাজার, এই সমস্ত জায়গায় যদি কোনো প্রোডাক্ট পাও, সেই প্রোডাক্টটাকে তুমি অনলাইনে কিনবা? কিনবা না তো, তুমি আসা যাওয়ার পথে কিনে ফেলবা, তাই না? সুতরাং এমন কোনো প্রোডাক্ট টার্গেট করতে হবে যেটা লোকাল স্টোরে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা ওয়াও ফ্যাক্টর কাজ করবে দেখার সাথে সাথে। আরে এরই তো দরকার ছিল।
এবং একটা প্রবলেমের সলভ করতে হবে, সলভিং এ প্রবলেম। তো এটা সেরকম ওয়াও ফ্যাক্টর কাজ করে না, এটা একটা খেলনার মতো। হ্যাঁ, আর একটু দেখি আসো। I just installed anti-cat scratching tape up on my couch. টেপ লাগাইছে যাতে না ছিঁড়ে, বুঝছো? কুকুর বিড়াল তো আস্তে আস্তে করে। আচ্ছা, এটা তো ড্রপ শিপিং ওয়েবসাইট, আরে নাই কেন প্রোডাক্টটা? আচ্ছা, ওকে। তাইলে আছে, ওয়াও ফ্যাক্টরের মতো না আর কি, একটা প্রবলেম সলভ করতেছে, ঠিক আছে, প্রবলেম সলভ করতেছে না? ওই যে ছিড়তেছে না আর সোফাটা, এটা একটা প্রবলেম সলভিং। কিন্তু ওয়াও ফ্যাক্টরের দিক থেকে চিন্তা করলে আসলে এরকম ওয়াও লাগে নাই আর কি আমার কাছে। হ্যাঁ, আচ্ছা। তাইলে আমার কিন্তু সব শর্ত ম্যানেজ করতে হবে। লোকিং, এটা লোকাল স্টোরে নাই, এটা ঠিক আছে। লোকাল স্টোরে তুমি এটা পাবা না, এই টেপটা। আহ এটা প্রবলেমও সলভ করতেছে, কিন্তু ওয়াও ফ্যাক্টরটাতে একটু গ্যাঞ্জাম লাগছে আমার কাছে, ঠিক আছে, তাই একটু দেখে আসো। আচ্ছা, আমরা কন্ট্রোল এফ দিয়ে ডগ বা ক্যাট লিখে সার্চ করে দেখি। এই তো ক্যাটের মনে হয়। হুম, সমস্যা নেই, এখানে অনেক অনেক পেজ আছে, অনেক অনেক আছে, স্ক্রল করতেই থাকবা, শেষ নেই। আচ্ছা, এটা কি দেখি তো, ডগের একটা Has problems with her ears. They get horrible brown, gunky stuff in them. Sprocket gets problems with his ears. ডগের একটা ফুড ফুড আইটেম অনলাইনে অনেক আছে। ফুড আইটেম নিয়ে লাভ হবে না, আমাকে টয়েস এক্সেসরিজ এগুলো দেখতে হবে। ঠিক আছে, এটা খারাপ না, এটা একটা ওর কমফোর্টের জন্য এই হলো তার প্রোডাক্ট। দেখছো ফেসবুকে অ্যাড হয়েছে এটা তার, এটা কিন্তু ফেসবুকেরই একটা অ্যাড, কমেন্ট করতেছে মানুষজন। আর ভালো লাগছে, এটা খারাপ না। এই হলো তার প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেস আছে কিনা এটা দেখতে হবে। এই যে আছে, 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 আছে না, এরকম কিছু একটা আছে। এই যে এটা, ওকে ওকে ওকে, ঠিক আছে। আলি এক্সপ্রেস আছে কিনা দেখতে হবে, না তো আমি ড্রপ শিপিং করতে পারবো না, ঠিক আছে। তাইলে ধরলাম এই প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে। তিনটা জিনিসই ঠিক আছে, এটা লোকাল স্টোরেও পাবো না, এইটা একটা প্রবলেমে সলভ করবে, এবং এইটা একটা ওয়াও ফ্যাক্টরও আছে এটার ভিতরে, ঠিক আছে। বুঝছো তো প্রোডাক্টটা কি? এই যে কুকুর বা বিড়াল সোফার মধ্যে আরাম করে ঘুমাবে। সো বাইরের দেশে কুকুর বিড়ালকে আসলে ওরা এত বেশি ভালোবাসে যে ছেলে মেয়ের মতোই আর কি। হ্যাঁ, ছেলে মেয়েকে যা করে ওই কুকুর বিড়ালকেও তাই করে। আমাদের দেশের মতো না আর কি, ওদের ওইখানে এটার পুরো আলাদা ক্রেজ। প্রচুর টাকা স্পেন্ড করে, ইভেন কিছু কিছু রিসার্চে দেখা গেছে নিজের থেকে তার পেটের জন্য বেশি খরচ করে।
মানুষজন। আচ্ছা, এনিওয়ে, এখন এই প্রোডাক্টটাকে অসাম কিনা, লটস অফ শেয়ার এবং ইন্টারাকশন আছে কিনা। তো এই যে ফেসবুক অ্যাড আমার সামনেই আছে, দেখে তো শেয়ার ইন্টারাকশন অনেক অনেক কিনা। এই যে আমি নিচে নামলাম, দেখো শেয়ার হয়েছে প্রায় 2.5K শেয়ার, খুব ভালো। 12,000 ইন্টারাকশন হয়েছে, 12K লাভ, লাইক। ওকে, ভালো, খারাপ না। প্রোডাক্টটা অসাম কিনা এটা বুঝবা কেমনে? এটা বোঝার জন্য মানুষের কমেন্ট পড়তে হবে। হুম, ভালো লাগতেছে সবার, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। আচ্ছা, প্রাউড ফিল করতেছে, আই লাভ ইট, আই লাভ দিস, নাইস আইডিয়া। এটা কি অ্যাভেলেবেল আছে কিনা? আচ্ছা, ভালো কমেন্ট করতেছে, তাই না? এবার অ্যাড আজকে পর্যন্ত চলতেছে কিনা, সি রিসেন্ট কমেন্ট অ্যান্ড রিড দেম। অ্যাড আজকে পর্যন্ত চলছে কিনা এটা বুঝবো কেমনে? এই যে কমেন্ট, অ্যাড চললে তো কমেন্ট আসবে আজকে পর্যন্ত, তাই না? মোস্ট রিলেভেন্টের জায়গায় নিউয়েস্ট দিয়ে সার্চ করবা। নিউয়েস্ট মানে কি? নতুন কমেন্ট। আচ্ছা, এর আজকে পর্যন্ত না চলেও লাস্ট 3 উইক, হ্যাঁ আমরা লাস্ট 1 উইক পর্যন্ত হিসাব করব যে হইতেছে কিনা। মানে হয় না অনেক প্রোডাক্ট, কেন আমি আসলে রিসেন্ট কমেন্ট চেক করতেছি, রিসেন্ট অ্যাড চলতেছে কিনা চেক করতেছি কেন? কারণ অনেক সময় আমি 10 বছর আগের একটা প্রোডাক্ট অ্যাড চলছে, সেটা নিয়ে আমি এখন যদি আগাই তাহলে হবে ওই প্রোডাক্টটা এখন আর কেউ কিনবে না। নতুন প্রোডাক্ট দেখতে হবে, এই জন্যই আমি দেখতেছি এটা রিসেন্ট কিনা। ঠিক আছে, ঠিক আছে, তারপর 3 উইক চলবে, 1 উইক, 2 উইক, 3 উইক চলবে, মানে এই মাসে চলতেছে। সবাই কি বুঝছো এটা, এই পয়েন্টটা? কেউ কথা বলে না, সবাই কি জি ঘুমাই? ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, আমি একটা রিসার্চেবল জিনিস দেখাইতেছি। একটা এটাই সার্ভিস তোমার, এমনি এমনি রিসার্চ করবা, একটা প্রোডাক্ট বাইর করে দিবা, ক্লায়েন্টের জন্য $5 বা $10 করে প্রত্যেকটা প্রোডাক্ট বাইর করে দেওয়ার জন্য নিবা, ঠিক আছে? এটাই সার্ভিস। তাই এখানে আসলে কনসেপচুয়াল ব্যাপার স্যাপার আছে। ডিজাইনের আমি গতকালকে কি করছি, ডিজাইন করে গেছি, ওটা ডিফারেন্ট ক্লাস। আজকে আমি চিন্তা ভাবনা করতেছি অনেক, এটা ডিফারেন্ট ক্লাস। সো কমেন্ট করবা, কোশ্চেন করবা, তোমাদের কোশ্চেন নাই, কথাবার্তা নাই, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, তোমরা বুঝতেছো কিনা। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতেছি যে নতুন কোনো কমেন্ট আসতেছে কিনা, কারণ আমার এই অ্যাডটা আজকে পর্যন্ত বা এই লাস্ট 1 মাসে চলতেছে কিনা, রিসেন্ট কিনা, নাকি এটা 1-2 বছর আগের প্রোডাক্ট। আগের প্রোডাক্ট হইলে মানুষজন অনলাইন সেলে মানে অনলাইন ইয়াতে স্টোরে পাবে। বা এই একটা প্রোডাক্ট যখন অনেক দিন ধরে দেখে আসছে তখন সেটা কেনার ইচ্ছা থাকে না, হঠাৎ করে আজকে দেখলাম আরে এটা তো সুন্দর জিনিস, সেটা আজকে মনে প্রথম দেখলাম আমি, ওইটা কেনার একটা ইচ্ছা থাকে। কিন্তু আমার ওই প্রোডাক্টটা অনেক ব্যাকডেটেড, আমি আগে অনেক স্টোরে দেখে আসছি, সো তখন আমার কাছ থেকে আর কিনতে চাবে না, ঠিক আছে? সুতরাং এটা একটু খেয়াল রাখবা, তো এখানে এটা রিসেন্ট প্রোডাক্ট কিনা। আচ্ছা, প্রোডাক্টটা এবার হচ্ছে আলি এক্সপ্রেসে কম্পিটিটরের প্রফিট দেখবো, মন দিয়ে খেয়াল করো, এখন আমি একটা ডেঞ্জারাস জিনিস দেখাবো। অর্থাৎ আলি আলি এক্সপ্রেসে একটা প্রোডাক্ট আছে, ধরো 1700 টাকায়, এটা একটু বেশি দামি দামি, একটু কম দামি দেখতে হবে, মানে আমি দেখাইতেছি ব্যাপারটা হইতেছে, একটু বুঝো। তুমি যদি এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেসের দাম হইতেছে, তোমার আলি এক্সপ্রেস থেকে কিনা দাম হচ্ছে 1700 টাকা, এখন এটা তুমি তোমার ওয়েবসাইটে রাখবা, অন্তত পক্ষে 2.5 গুণ দামে না রাখতে পারলে, 2 থেকে 2.5 গুণ দামে না রাখতে পারলে তুমি প্রফিট করতে পারবা না। কেন প্রফিট করতে পারবা না? কারণ তোমার, 1 মিনিট, তাইলে যে প্রোডাক্টগুলা আমি আমার ওয়েবসাইটে ডাবল দাম দিয়ে রাখতে পারবো না, মানে এখানে আমি লিখে দিচ্ছি দেখো 2.5 কনভার্সন রেট, কারণটা কি জানো? তোমার খরচ আছে, কি খরচ? তোমার অ্যাড চালাইতে হবে, প্রচুর কস্টলি অ্যাড চালাইতে হবে। এখন এই অ্যাডে একটা খরচ আছে না? তারপরে এই অ্যাডটা, প্রোডাক্টটা পাইলে এই প্রোডাক্টটা কাস্টমার ম্যানেজ করা লাগবে না, অর্থাৎ তোমার মেসেজ দেখতেছো ফেসবুক অ্যাডে, কোরবান বিডিতে মেসেজ করলে 3 জন মানুষ 24 ঘন্টা রিপ্লাই করতেছে, এগুলো কস্টিং আছে না? মানে কাস্টমার সাপোর্ট ম্যানেজমেন্টের কস্টিং আছে, মেসেজ রিপ্লাই করতেছে, ফেসবুক অ্যাডের খরচ আছে, তোমার ওয়েবসাইটের ডোমেন হোস্টিং এর খরচ আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে রিফান্ড টিফান্ডের কাহিনী আছে, তার মানে তোমার 2.5 গুণ দাম, অর্থাৎ যা দেখতেছো আলি এক্সপ্রেসে এটার 2.5 গুণ বা 2 গুণ যদি না রাখতে পারো তাইলে লাভ করতে পারবা না। এখন না রাখতে পারো ব্যাপারটা কি, আমার ইচ্ছা হইলে তো আমি 3 গুণ দাম, 4 গুণ দাম দিতেই পারি, আমার তো কেউ না করতেছে না, সমস্যা কি বলো?
সমস্যা তো আছে ভাই আসলে। এখানে মানে আমাদের দেশে তো এইরকম আলি এক্সপ্রেস মানে সচরাচর চলে না আর কি। ওদের দেশে তো হলো গিয়া মানে আলি এক্সপ্রেস মানে সবাই ই করে আর কি, কেনাকাটা করে। তো ওনারা সমস্যা। মানে একটা প্রোডাক্ট দেখলে ওনারা যদি ওখানে সার্চ করে আমার এখানে যদি দাম বেশি পায়, তাহলে তো আমার এখান থেকে না নিয়ে ওখানে নিতে পারে, নিবে আর হ্যাঁ, কি। এটা ভালো পয়েন্ট। এখন আমি একটু গুড পয়েন্ট এটা। বাংলাদেশি প্রেক্ষাপটে চিন্তা করি, আলি এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট অর্ডার করবে, সে আলি এক্সপ্রেস থেকে ওই প্রোডাক্টটা 40 দিন, 45 দিন, 1 মাস, 1.5 মাস পরে পাওয়ার চান্স থাকবে। আলি এক্সপ্রেসে যদি অর্ডার করার পর পেমেন্ট করলো, সে প্রোডাক্টটা পাইলো কি পাইলো না কাউকে ধরার কোনো অপশন নেই। আলি এক্সপ্রেসটা চায়নাতে গিয়ে ধরবে? না। তারপর 3 নাম্বার, আমার বাংলাদেশি কার্ড দিয়ে আলি এক্সপ্রেসে পেমেন্ট করা যাবে না। অর্থাৎ আমাদের ডুয়েল কারেন্সি বা পাসপোর্ট এন্ডোর্স কার্ড লাগবে। এখন এই সেম প্রোডাক্টটা যদি বাংলাদেশি কারো কাছ থেকে আমি পাইতেছি, ওর ফোন নাম্বার দেওয়া আছে, ওর ফোনে আমি ঝাড়ি দিতে পারবো, "এই, আমার প্রোডাক্ট এখনো কেন দেশ নেই?" আমি ওর অফিসে চলে যেতে পারবো, প্রোডাক্ট যদি একবারই না দেয়। প্রোডাক্ট খারাপ হইলে আমি অফিসে গিয়ে বলবো এটা বদলায় দেয়। তাইলে এরকম কিছু ফ্যাক্টর আছে না, যেটার মাধ্যমে আমরা বুঝতেছি এখান থেকে কিনা যায়। আমার বাসার পাশেই তো, মিরপুরেই তো দোকান, আমারও তো মিরপুরেই বাসা। আসলে কিন্তু প্রোডাক্ট আমার অফিসে নাই, বাট হোয়াট এভার, একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকবে না ড্রপশিপিং ওয়েবসাইটে। এই যেমন এই একটা ড্রপশিপিং ওয়েবসাইট, এখানে দেখবা অ্যাড্রেস অ্যাড্রেস, নাম্বার টাম্বার সব দেওয়া আছে, সাপোর্ট, ফোন, ইমেল টিমেল, লোকেশন সব দেওয়া। তাইলে এটা ট্রাস্ট তৈরি হয়, দ্যাটস ওয়াই আমার ওয়েবসাইট থেকে কিনবে। এখন কাহিনী ওটা না, কাহিনী হচ্ছে কি, কম্পিটিটর এও অ্যাড রান করতেছে, আমিও অ্যাড রান করতেছি, দুজনেই যদি, এখন ওর প্রোডাক্টের দাম 4,000, আমার প্রোডাক্টের দাম আমি 10,000 রাখতে পারি না। হইতে পারে 4,200 জায়গায় 4,100, 4,300, 4,500, বা 3,900। দ্যাট ইজ কল কম্পিটিটর অ্যানালাইসিস। এই জন্য আমি এখন কম্পিটিটর অ্যানালাইসিসে যাচ্ছি, কিরকম ছোট্ট করে, বেশি না, খুব বড় পরিসরে যাব না। যে প্রোডাক্টটা নিয়ে আমি ড্রপ শিপিং করতে চাচ্ছি, তারা তাদের এই ওয়েবসাইটটার লিংক দিয়ে দিবে। বা আচ্ছা, ওই যে আমি বলছিলাম না কল টু অ্যাকশন, মনে আছে? এই দেখো, এই দেখো, কই গেল, এই যে কল টু অ্যাকশনে কিছু বাটন দিছিলাম না, যে শপ নাও, বাই নাও, অর্ডার নাও, মনে আছে? ঠিক হয়ে আছে। এগুলো কি? এগুলো হচ্ছে এই যে প্রোডাক্টটা যখন আমরা দেখি, দেখছো এই যে শপ নাও বাটন, বুঝছো? শপ নাও মানে কি, এটা একটা প্রোডাক্ট কিনতে বলতেছে, বা এই যে এই শপ নাওটা সে ফিল্টার করছে, ওকে, বুঝছো না? আচ্ছা, এখন এই প্রোডাক্টটা আমরা কিনতে চাইলে আমার কম্পিটিটর কি? এই তো আমার কম্পিটিটর নাকি? তাই এর ওয়েবসাইটে যাই, গেলাম, সে একটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বানাইছে, দেখছো? এটা কি? এটা একটা প্রোডাক্ট ল্যান্ডিং। দেখে কি একটা নর্মাল প্রোডাক্ট লাগতেছে? সে কি করছে? এটা নেক্সট নেক্সট আমরা যখন ডিজাইন দেখাবো প্রোডাক্ট পেজ, তখন কিন্তু লাগবে কনসেপ্ট। আমি একটু জাস্ট বোঝানোর চেষ্টা করি, দেখো এখানে একটা ভিডিও, কয়েকটা ভিডিও দিয়ে সে বলতেছে, দেখছো কেমন ঝামেলা বাঁধায় ফেলাইছে, মেসি করে ফেলছে। টায়ার্ড হয়ে গেছো তুমি এই কুকুর বিড়ালের ময়লা সামলাতে সামলাতে? তুমি কি তোমার ডগের টয়লেটের উপরে বসে গেছো? এই দেখো কি করছে, ময়লা করে ফেলাইছে, দেখছো? 3টা ভিডিও দিছে, সোজা কথা, মানে প্রবলেম গুলো শেয়ার করছে। এবার সেটা সলিউশন নিয়ে আসছে, যে এইরকম করে তুমি আরাম করে বসে থাকতে পারবা, কি কি সুবিধা আছে এইগুলা। আরো সুবিধা হইতেছে, এটা ঝুলানো যায়, তুমি যে কোনো সময়ে যে কোনোখানে অ্যাঙ্কর বা ঝুলে রাখতে পারবা। এটা কমফোর্ট, এফোর্টলেসলি অ্যাডাপ্টস, অ্যান্ড ইনস্টলেশন গুলা গ্যারান্টেড, খুব সহজে ইনস্টলেশন করতে পারবা, ধোয়া ধোয়া টোয়া অনেক ইজি। তাহলে এটা কি একটা নর্মাল প্রোডাক্ট পেজ? নর্মাল প্রোডাক্ট পেজে কি থাকে? একটা ছবি থাকে, একটা নাম থাকে, একটা প্রাইস থাকে, বাই নাও থাকে, শেষ। এটা কি নর্মাল প্রোডাক্ট পেজ? আমার এটা আগে বলো। নর্মাল তো হইলো না ভাইয়া। মানে একটু অ্যাবনর্মাল টাইপের না, মানে একটু বড় বড় না, হ্যাঁ দেখো। হ্যাঁ আবার রেটিং হ্যাঁ। রিভিউ আছে, দেখো, ওয়াটারপ্রুফ। আবার হচ্ছে অন্যান্য জায়গায় ক্লথিং এর ক্ষেত্রে তোমার ক্লথ ভিজে যাবে, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। এটা অ্যাঙ্কর করা যায়, এটা তুমি কোথাও অ্যাঙ্কর করতে পারবে না, দেখছো? এটা কম্পারিজন তৈরি করছে, চমৎকার। আবার রিভিউও লাগাইছে, দেখছো? অনেক মানুষের রিভিউ। তারপর কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বা এফএকিউ লাগাইছে, ঠিক আছে? ট্রাস্ট পাইলটের রিভিউও আছে। আবার সেল দিচ্ছে। তাহলে এটাকে একটা এক্সটেন্ডেড ল্যান্ডিং পেজ বলে, এক্সটেন্ডেড প্রোডাক্ট পেজ, মনে থাকবে জি ভাইয়া। সাধারণত।
সাধারণত যদি অল্প প্রোডাক্ট থাকে, একটা দুইটা তিনটা, প্রত্যেকটা ক্লায়েন্ট কি করে, এরকম একটা এক্সটেন্ডেড ল্যান্ডিং পেজ বানায়। আমি একটু বুঝাই, ধরো codebenbiri.com, এটা codebenbiri একটা হোম পেজ। আচ্ছা, এই হোম পেজে গেলে তুমি অনেক কিছু সম্পর্কে জানতে পারবা। তোমার কোনো টার্গেটেড কোর্স নেই, তুমি সমস্ত কোর্সের লিস্ট পাইতেছো, লোড মোডে দিলা, আরো কোর্স আসলো। ভাইয়া, এটা load- কিন্তু একটা ল্যান্ডিং পেজও বলা চলে নাকি? না না, আমি আমি বলতেছি, এটা একটা মানে অনেক কিছুর আইডিয়া পাইতেছে। সমস্ত কোর্স দেখে সে কনফিউজ, কোনটা না কোনটা কিনবে। এখন এটা একটা ব্যাপার। হ্যাঁ, এখন মনে করো আমাদের ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স অ্যাড যাইতেছে, অ্যাড। এটা কিন্তু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু একটা অ্যাড। আমি একটু আগে যেটা দেখলাম, এটা কি একটা অ্যাড না? নির্দিষ্ট একটা প্রোডাক্টের অ্যাড না নাকি? জি ভাই। এরকম তো অনেকগুলো প্রোডাক্ট তার থাকতে পারে। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য দেখো একটা করে পেজ বানাইছে, বানাইছে না? জি। এখন করবেন বিডিরও সেরকম। এখন করবেন বিডি যখন ওয়েব ডেভেলপমেন্টের একটা অ্যাড চালাবো ভিডিও বা কিছু দিয়ে, তখন ওরা এই পেজে পাঠাবো, দিস ইজ দ্য ল্যান্ডিং পেজ, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ও অন্য কোনোখানে আর যাবেই না, গ্রাফিক্সেও যাবে না, ওয়ার্ডপ্রেসেও যাবে না। সে যখন এখানে আসবে, সে এখানকার সমস্ত জিনিসপত্র জানবে, এর বাইরে সে যাবেই না। দেখো, বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে কোর্স ফি কত, কি থাকতেছে এই কোর্সে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মডিউল দেখো, এই যে প্রত্যেকটা সে মডিউল দেখতেছে। আচ্ছা, এই যে মডিউল, এই যে মডিউল, সব মডিউল দেখলো। দেখার পরে সে কি কি জিনিস শিখতেছে এট এ টাইম সব দেখে নিল। তারপরে গিয়ে ওকে আর এখান থেকে বেরোতে দিচ্ছে না, এখান থেকে হয় বাই নাও করবা না এলাকায় বের হয়ে যাবে। দিস ইজ এ ল্যান্ডিং পেজ, এটাকে সেলস পেজও বলে। তাইলে আমি যখন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোনো ভিডিও অ্যাড ছাড়বো, তখন এই ল্যান্ডিং এ পাঠিয়ে দিব। সিমিলার ওয়েতে ও যখন এই প্রোডাক্টটার একটা অ্যাড রান করছে, এই প্রোডাক্টের উপর একটা ল্যান্ডিং পেজে পাঠাইছে, এটাই সেই ল্যান্ডিং পেজ, যেটাকে আমরা এক্সটেন্ডেড ল্যান্ডিং পেজ বা প্রোডাক্ট পেজ বলি। নেক্সট ক্লাসে আমরা জিজ্ঞেস করবো না প্রোডাক্ট পেজ কেন বানাইতেছেন ভাই, প্রোডাক্ট পেজ তো থিমের ভিতরে আছে। আমি নেক্সট ক্লাসে দেখবা এরকম এক্সটেন্ডেড প্রোডাক্ট পেজ বানাবো, বুঝছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। এখন এটার দাম কত দেখতে হবে, দাম কই, দাম টাম কি লেখে নেই, স্বপ্ন। পরে সব নাও বাটন আছে, ওখানে পাওয়া যেতে পারে। এই যে পাইছি, $109। মানে ওই প্রোডাক্টের সিঙ্গেল পেজে চলে যাবে? সিঙ্গেল পেজ, এই যে, রাইট রাইট রাইট। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার দাম কত? কম্পিউটার অ্যানালাইসিস করতেছি, 2.5 গুণ আমি রাখতে পারবো কিনা চিন্তা করতেছি। $109। এখন এই প্রোডাক্টটা দিকে ভালো করে তাকাও, তাকায়া এটা আলি এক্সপ্রেসে খুঁজে বাইর করো, সেম টু সেম বাইর করতে হবে, সেম টু সেম। এই যে এরকম কিছু একটা, তাই না? ওকে, ঠিক আছে, আলি এক্সপ্রেসে আমরা এই প্রোডাক্টটা, এটা কি নাম কি বলে জানো? আহ, আহ, পু প্যারাডাইস কাচ কাভার, এরকম অনেক নামই থাকতে পারে, একটু সার্চ করে দেখতে হবে। আচ্ছা, সেম টু সেম তো পাচ্ছি না, এটা আছে, বুঝছো, এটা উপর দিয়ে কাভার, কিন্তু এটা কিন্তু উপর দিয়ে কাভার না। দেখছো কাজটা, আমি যে কাজটা এখন দেখাচ্ছি এটা কিন্তু কষ্ট আছে, এরকম করে খুঁজতে হবে এখন। মানে আমি যেটা দেখতেছি এটাতে দেখো এরকম একটা এক্সট্রা ইয়ার মতো, এখানে একটু রোল রোল টাইপের জিনিস আছে, সেম না পাইলে তো হবে না। বা কম্পিউটার অ্যানালিসিস করে বুঝতে পারবো না, তাই না? ভাইয়া, এই প্রোডাক্ট গুলো কি ক্লায়েন্ট আমাদেরকে চুজ করে দিবে না, যে প্রোডাক্ট এবং তার কন্টেন্ট এই আচ্ছা, সম্মিলিত যাদের কিছু? যারা যারা প্রোডাক্ট ও রিসার্চ করে আসবে, তোমার এদের ডিজাইন করাবে, সে রিসার্চ করে প্রোডাক্ট ফাইনাল করে তোমার কাছে আসবে। আর কিছু ক্লায়েন্ট আছে ওর কোনো প্রোডাক্ট নাই, ওর মাথায় ভূত চাপছে ড্রপ শিপিং করবে, কোনো একজন বন্ধু ড্রপ শিপিং করে অনেক ইনকাম করছে, ও ড্রপ শিপিং করবে, ও কিছুই জানে না, তখন আচ্ছা। তোমাকে এই রিসার্চটা করে দিতে হবে, ঠিক আছে? বাট এই ও, রিসার্চের কাজটা ঝামেলার, ঠিক আছে, ভালো রকমের ঝামেলার। এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে আমরা তাকে তাকে বেশি ইয়া করব, চার্জ করব। হ্যাঁ, চার্জ করবো, রাইট, কিন্তু না করতে পারবো না, না করলে তো ক্লায়েন্ট হারাই গেল। এই জন্যই সার্ভিসটা শিখিয়ে দিছি। এখন তুমি প্রোডাক্ট রিসার্চ জানো না, ক্লায়েন্ট বলবে লাগবে না তোমার আর আমার, আমার এমন একজন লাগবে যে প্রোডাক্ট রিসার্চও করবে, সে ওয়েবসাইট ডিজাইনও করে দিবে, বুঝছো না? জি।
তাহলে আমি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে একটু সার্চ করে করে দেখতেছি পাই কিনা। আচ্ছা, আর কি কি দিয়ে সার্চ করা যেতে পারে? ক্লাচ। অ্যামাজনে ইমেজ সার্চ করা যায়, সার্চ বাই ইমেজ। হ্যাঁ, এটা খুব ভালো একটা ফিচার, দেখো সার্চ বাই ইমেজ। আমার কাছে তো ইমেজ আছেই, আমি এখান থেকে একটা ইমেজ রাইট বাটন দিয়ে সেভ করে নিই। ডাব্লিউবিপি ফরম্যাটে সাপোর্ট করবে না সম্ভবত। তুমি এই যে লাইট শট বা কিছু একটা দিয়ে স্ক্রিনশট কেটে নাও। এবার আমি রিভার্স ইমেজ সার্চ করব, কোনো নাম টাম কিছুই দিব না, আমি শুধু এই যে আলি এক্সপ্রেসে গিয়ে ইমেজ সার্চে গিয়ে আপলোড ইমেজ। এরকম লাগতেছে কেন? কপি ইমেজ, কন্ট্রোল ভি দিতে বলছে। এই যে পাইছে পাইছে, সার্চ। আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। কপি পেস্ট। হুম হুম। সেদিন তো মনে হয় অনেক ঝামেলার। হুম হুম, পুরো সার্ভিসে ঝামেলার, কিন্তু শিখে রাখতে হবে। এই তো পাইছে। এখন তুমি এই যে এটা পাইছে সেম টু সেম দেখাই দিছে। হ্যাঁ, ভেরি নাইস। কিন্তু এই যে সোফার এটা, তাই না? এই যে এটা পাইয়া গেছি, ক্লিক করলাম এটার উপরে। আচ্ছা, ভালো করে খেয়াল করো, এটাই তো না? এই যে এরকম গোল গোল দেখছো? এই যে এটাই। ওকে, জাস্ট কালার চেঞ্জ। এখন এই প্রোডাক্টটা, ড্রপ শিপিং যে আমি করব, এই প্রোডাক্টটা দাম কত ভালো করে দেখা যায়। আমি কম্পিউটার অ্যানালাইসিস করতেছি, 2199 টাকা। এখন এই লোকরা কত সেল করতেছে? $109 মেবি। 109 ডলার, হিউজ। 109 ডলার মানে কত বাংলাদেশি টাকায়? 121 টাকাতে গুণ দাও। প্রায় 13,000। বাংলাদেশি টাকায় স্যার 121 টাকা দিয়ে গুণ দিবে, 121 টাকা কি ব্যাংকে দেয় স্যার? ব্যাংকে দেয় না, তোমার ডলার যখন কিনবা তখন তোমার 121 টাকা করে দেওয়া লাগবে, তুমি যখন। আমাকে ওদের দিয়ে নেয়, কিন্তু আমাকে ওই যে স্যার পাবলিক। হ্যাঁ, এটা তো আছেই, 117 টাকা করে আমরা ব্যাংকে পাই। আচ্ছা, তো 13,000 টাকা। এখন এই 13,000 টাকা আর এটা 2,000 টাকায় আমি পাবো। তাহলে দেখো, আমি কিন্তু 2 গুণ 3 গুণ দাম রাখলেও আমার কম্পিটিটর থেকে কম রাখতে পারবো। আমি যদি 2,000 টাকার জায়গায় 2 2 গুণ আর 4,000 টাকা, 5,000 টাকাও রাখি, আমার কম্পিটিটর থেকে অনেক কমে দিচ্ছি আমি, রাইট নাকি? জি। আচ্ছা, এটা আমি বুঝে গেলাম। তাহলে এই কম্পিউটারের সাথে আমি পারবো, কমায় রাখতে পারবো ওর থেকে আমি। কারণ আমি বলছি 2.5 গুণ, আলি এক্সপ্রেস থেকে 2.5 গুণ রাখবো, ব্যাপারটা বুঝছো না? আলি এক্সপ্রেসে প্রোডাক্টটার দাম আছে কত? 2,000 টাকা। এটার থেকে 2.5 গুণ যদিও করি আমি, 5,000 টাকার নিচেই হবে। আমি 5,000 টাকাও যদি রাখি আমার ওয়েবসাইটে, আমার কম্পিটিটর বেচতেছে 109 ডলারে। 13,000 টাকা, তার থেকে কম আছে, দ্যাটস এনাফ। এবার ঠিক আছে এটা। এবার এই প্রোডাক্টটা রিভিউ চেক করতে হবে, মন দিয়ে খেয়াল করো। রিভিউ আবার তুমি আলি এক্সপ্রেসে চেক করলে হবে না, অ্যামাজনে গিয়ে চেক করতে হবে। কেন? মন দিয়ে খেয়াল করো। আলি এক্সপ্রেসে কোনো একটা প্রোডাক্টের রিভিউ যদি থাকে, এগুলা সাধারণত ম্যাক্সিমাম কেসে না, মোটামুটি কেসেই ফেক রিভিউ থাকে। ফেক রিভিউ মানে কি? আমি এখন সাইন আপ করলাম, আমি চাইলে এই প্রোডাক্টটাতে আমি রিভিউ দিতে পারবো।
তাইলে মার্কেট প্লেসে দেখবো অনেক ক্লায়েন্ট এসে বলবে আমার কয়েকটা প্রোডাক্ট আছে, এগুলোতে একটু রিভিউ দিয়ে দাও, ফেক রিভিউ। অনেক ক্লায়েন্ট অনেকে এরকম করে। তো আমরা আলি এক্সপ্রেসে যেহেতু যে কেউ রিভিউ দিতে পারে, সেজন্য আমরা আলি এক্সপ্রেস ব্যবহার করব না। আমি কি ব্যবহার করব? অ্যামাজন। কারণ অ্যামাজনে ওই প্রোডাক্টটা না কিনলে ওই প্রোডাক্টের উপর রিভিউ দিতে পারবে না। আচ্ছা, এটা কি জানি, পেট, মানে ড্রপ শিপিং এর জন্য আলি এক্সপ্রেস বাদ দিতে হবে? না না মানে এরকম। এটা এটা আমি রিভিউ চেক করতেছি, রিভিউ, রেটিং রিভিউ, আচ্ছা, বুঝো নাই? জি মানে একটা প্রোডাক্ট যে আমি আসলে আমার স্টোরে রাখবো, অথেন্টিক কিছু রিভিউ, এটা আমি এটা ব্যবসা করতেছি, প্রোডাক্টটা আমার বলে আমার কাস্টমাররা কিনবে, রাইট? জি এখন আমি কিছু এমন কোনো প্রোডাক্ট দিয়ে ব্যবসা করব না, মানে আমি আমার ক্ষেত্রে বলতেছি, আমি যদি ড্রপ শিপিং বিজনেস করি তাহলে আমি কি এমন কোনো প্রোডাক্ট রাখবো না যেটার জন্য আমি মানুষের গালাগালি শুনবো, তাই না? এই জি জন্য রিসার্চ করে নিতে হবে না? এখন মনে করো বিজনেসটা তোমার না, বিজনেসটা ক্লায়েন্টের, তুমি ক্লায়েন্টের হয়ে কাজটা করে দিচ্ছ টাকা নিয়ে, তাহলে অবশ্যই ক্লায়েন্টকে আমার এমন কিছু প্রোডাক্টে দিতে হবে যেটার জন্য সে গালি না খায়, তাই না? এই জন্যই জি রেটিং রিভিউ দেখাটা ইম্পর্টেন্ট। আর বাইরের কান্ট্রিতে মানুষজন রেটিং রিভিউ দেখেই আসবে। তো এখানে আমরা এই যে এই সেম প্রোডাক্টটা না পাইলে দেখবো যে আসলে কাছাকাছি কোনো প্রোডাক্ট আছে কিনা। এই যে এটা কাছাকাছি সুন্দর একটা প্রোডাক্ট, পুরোটা জুড়িয়ে দিছে। আচ্ছা, এই যে ধরো এটা প্রোডাক্ট, এখন এটা রিভিউটা দেখো, এই যে ধরবা এখানে 4.5 আউট অফ 5, তাই না? হুম এখন এই রেটিং, 134। হ্যাঁ তুমি যদি চাও এখান থেকে রেটিং রিভিউ পড়তেও পারো। ক্লিক করবা, সি কাস্টমার রিভিউতে ক্লিক করলে এই প্রোডাক্টের কই গেছে রিভিউ, এই যে হাইলি রিকমান্ডেড, খুব ভালো ভালো লিখছে। আচ্ছা, দ্য মোস্ট কমফি, আচ্ছা। আচ্ছা, অনেক ভালো ভালো কিছু রিভিউ আছে, অথেন্টিক রিভিউ এগুলা। এই যে ভেরিফাইড পারচেস, মানে এই লোকটা এটা কিনছে দেখে সেখানে রিভিউ দিতে পারছে, ভেরিফাইড পারচেস, বুঝছো কি? জি এখান থেকে আমি রিভিউ চেক করছি, আর কিছু না। এবং রিভিউ কত থাকতে হবে আমি বলে দিচ্ছি, দেখো 4.5 লিস্ট, মানে 4.5 বা তার উপরে থাকতে হবে, এর নিচে নামা আউট অফ 5। আউট অফ 5। হ্যাঁ, লাস্ট পয়েন্ট টু বি চেকড। ফার্স্ট অফ অল, এখন আমার ভালো সব ঠিক আছে, এই প্রোডাক্ট ফাইনাল আমার আমার স্টোরে থাকবে, কিন্তু এই প্রোডাক্টের মানুষজন সার্চ করে কিনা। তো গুগল ট্রেন্ডস নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট কি করে, আমার সার্চের ট্রেন্ডস কত আছে প্রত্যেক মাসে এটা বাইর করে দেয়, trends.google.com। তো এখানে এই কাজ কাভার লিখে সার্চ করে এক্সপ্লোর বাটনে ক্লিক করলাম। বাংলাদেশ থেকে তো সার্চ করার চান্স খুব কম, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিব। ওয়ার্ল্ড ওয়াইড আমি দেখতেছি হিউজ সার্চ হইতেছে, দেখো, দেখছো, প্রচুর প্রচুর সার্চ। এবং আমেরিকা থেকে 100 মানুষ প্রত্যেক মাসে সার্চ করে, অস্ট্রেলিয়া থেকে 99 মানুষ সার্চ করে, কানাডা থেকে 81 মানুষ সার্চ করে। তাইলে এটা কি ভালো একটা কিওয়ার্ড না? মানে এইটা কেন জাজ করলাম আমি? মানুষজন, ধরো আমি এখন একটা প্রোডাক্ট বানাইলাম, কুকুরকে ব্রাশ করাই দিবে একটা মেশিন, কুকুরের ব্রাশ। এখন এটা লিখে আমি এই মেশিনটা বানাইছি, এখন আমি এই কেউ যদি সার্চই না করে কুকুরের ব্রাশ লিখে, তাইলে কি আমার প্রোডাক্ট সেল হবে? আমার মানে আমরা কিওয়ার্ডটা যে সার্চেবল বা বেশি সংখ্যক মানুষ সার্চ সার্চ করে সার্চ সেটা করতেছে কিনা, ইয়াস, অ্যাপ্রুভ করার মানে জন্য গুগলে এভাবে মানুষজন সার্চ করে কিনা এই সার্চ কিওয়ার্ড, করে কিনা। এটাই আমি দেখতেছি। এই গুগল ট্রেন্ডস হচ্ছে গুগলেরই প্রোডাক্ট, ও তোমার বলে দিবে ভাই তোমার এই কিওয়ার্ডটা মাসে ওয়ার্ল্ড ওয়াইড কতবার সার্চ হচ্ছে। সে বলে দিতেছে 100, কোনো কোনো দিন 100 পার হয়ে যাচ্ছে, তার মানে প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে। সবাই কি বুঝছো এটা? জি, কোন কোন তাহলে এই টেকনিকে সার্চ, কিওয়ার্ডটা আমরা নিজে নিতে এটা পারি। আমরা নিতে পারি, হ্যাঁ। তাহলে আবার কিছু কিছু দেখবা, যেমন আমি যদি অন্য একটা চেঞ্জ করে দিই, পু কাজ কাভার লিখে সার্চ করি, এটার মধ্যে কোনো সার্চ রেজাল্ট নাই, তাইলে এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করে না। ঠিক আছে, কিওয়ার্ড অফ ফ্যাক্ট। তো আমি আর যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটার শর্ট নাম লিখে সার্চ করে দেখবো সার্চ আছে কিনা, ব্যাস। যেমন তুমি বলতেছো কোডম্যান বিডি লিখে সার্চ আছে কিনা আমি দেখতে চাই,
তাহলে দেখো ওয়ার্ল্ড ওয়াইড, এটা হয়তো বাংলাদেশ দিলে একটু বেটার আসবে। আচ্ছা, সার্চ খুবই কম ট্রেন্ডস এর অনুযায়ী, ঠিক আছে। তাহলে এরকম যদি কোনো সার্চ রেজাল্ট হয়, ঢাকাতে 100-র মতো সার্চ আছে মাত্র, আর অন্যান্য জায়গা থেকে আরো কম, তাইলে আমি সে প্রোডাক্ট নিয়ে আগাবো না। ব্যাপারটা কি বুঝছো? ট্রেন্ডসটা কি ক্লিয়ার? জি। আচ্ছা, এখন সবগুলা ফ্যাক্টর যদি ম্যাচ করে তাহলেই আমার একটা প্রোডাক্ট উইনিং হবে। ক্লিয়ার? একটাও যদি মিস হয় এখানকার কোনো পয়েন্ট, তাহলে সেটা বাদ। যেখানেই মিস হয়ে যাবে সেখানেই এই প্রোডাক্টটা বাদ দিয়ে দিবা, রিসার্চ করা, সামনে আর আগাবা না। আমার তো সময় কম, এই জন্য আমি একটা প্রোডাক্ট দিয়ে সবগুলো পয়েন্ট দেখাইছি। কিন্তু তোমরা একটা প্রোডাক্ট ধরবা, একটা পয়েন্টে মিস হয়ে গেছে, ধরো ওয়াও ফ্যাক্টর নাই, বা লাস্ট পোস্ট অনেক আগের, শেয়ার ইন্টারাকশন কম, অথবা কম্পিটিটর থেকে প্রফিট করতে পারবো না, অথবা রেটিং 4.5 এর নিচে, অথবা ট্রেন্ডস নাই, যখনই ব্রেক করে ফেলাইছে রুল, শেষ, ওইটা রিসার্চ করবো না, বা ওইটাতে আর পরের পয়েন্টগুলোতে যাব না, অন্য একটা প্রোডাক্ট দেখবো। বুঝছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্যই সময় সাপেক্ষ। এখন তোমাদের কাজ হইতেছে, তোমরা আমাকে একটাই প্রোডাক্ট বাই করে দিবা, এবং সেটা কিসের উপরে? সেটা হবে তোমার ওই যে ইয়ার উপরে, কি বলে জানি, ওই যে জুয়েলারি আইটেমস। জুয়েলারি আইটেমস আইডিয়া দেই, কিছু নেকলেস, কিছু ব্রেসলেট দেখবা খুব চলবে, এবং এগুলা হচ্ছে ধরো হাজবেন্ড ওয়াইফকে বা ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য খুবই পপুলার, এবং প্রাইসগুলোও দেখবা কম, অনেক হাই প্রাইসে না, কিন্তু দেখতে একটা ইউনিক ব্রেসলেট হইতে পারে। তারপর হচ্ছে তোমার এই যে এরকম কিছু একটা ব্রেসলেট হইতে পারে, বা হচ্ছে তোমার গলার ইয়া হইতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এরকম কিছু ইউনিক আইটেম আছে, তোমরা এটা খুঁজে বের করবা, ঠিক আছে। এটা মোটামুটি এই নিশে প্রচুর প্রোডাক্ট, দেখি কেমন করো তোমরা, একটাই বাইর করে দিবা। সোজা লাগছে না আজকের ক্লাসটা? আমি আরেকটা ক্লাস একসাথে জোড়া লাগাইতাম, কিন্তু ঈদ দেওয়ার টাইম তো। ভাইয়া গত ক্লাসের তো আমাদের কিছু জিনিস বাকি আছে। আচ্ছা আচ্ছা, এটা জানি কি, এটা হচ্ছে শপিফাই প্রোডাক্ট রিসার্চ। একটা ড্রপশিপিং প্রোডাক্ট, নিশ। নিশ তো বুঝছো, ক্যাটাগরিকে আমরা নিশ বলবো, হ্যাঁ, জি। জুয়েলারি আইটেম, এনি জুয়েলারি আইটেম। আচ্ছা, এবং অবশ্যই ইট শুড বি অ্যাবাইড বাই দিস ক্রাইটেরিয়া। দেন সাবমিট করবা প্রোডাক্টের আলি এক্সপ্রেসের লিঙ্ক, মানে যে আমরা প্রোডাক্ট সেই উইনিং সেই বাই। প্রোডাক্টের সেই প্রোডাক্টের সিঙ্গেল পেজের হ্যাঁ, ইয়াটা লিঙ্কটা লিঙ্কটা দিবে, সাবমিট করতে লিঙ্কটা হবে। দিবে, হ্যাঁ হ্যাঁ, ধরো এই প্রোডাক্ট পাইলা ফাইনালি অ্যামাজনে, এই প্রোডাক্টটাই ফাইনাল, ধরো এটা ফাইনাল, এটার লিঙ্কটা দিয়ে দিবা, শেষ। জি। ঠিক আছে।